ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ইনজুরি থেকে ফেরা হ্যারি কেইনের অসাধারণ পারফরম্যান্স এবং লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় জার্মান জায়ান্টরা। কিলিয়ান এমবাপ্পের একটি গোলে রিয়াল শেষ পর্যন্ত হাল না ছাড়লেও এড়াতে পারেনি পরাজয়। এতে করে 2011-12 মৌসুমের পর বার্নাব্যু থেকে জয় নিয়ে প্রথমবারের মতো দেশে ফিরবে জার্মানির ক্লাবটি। এখন সবার কাছে একটাই প্রশ্ন, ঘরে মাঠে অপ্রতিরোধ্য রিয়ালের ম্যাচ হাতছাড়া হলো কোথায়, আর কোন পরিকল্পনা জেতালো বায়ার্নকে? ম্যাচের 41তম মিনিটে বল হারিয়ে ফেলেন ভিনিসিউস জুনিয়র। লুইস দিয়াজকে বল বাড়িয়ে দেন হ্যারি কেইন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দিয়াজ সহজেই গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। বিরতির ঠিক পরেই 46তম মিনিটে আরেকটি ভুল। আলভারো কারেরাস বল হারিয়ে ফেলেন। সেই সুযোগে মাইকেল ওলিসের বাড়িয়ে দেওয়া বলে নিখুঁত শটে গোল করেন হ্যারি কেইন। রিয়াল কোচ আলভারো আরবেলোয়া স্বীকার করেছেন, এ দুবার বল হারানোয় দুটি গোল হজম করেছে তারা। সুযোগ ছিল রিয়ালেরও, কিন্তু ভিনিসিয়াসের 1-1 এমবাপ্পের শট সবকিছুই ঠেকিয়ে দিয়েছেন বায়ার্নের গোলরক্ষক নয়ার। মোট 9টি সেভ, একটি ফিঙ্গারটিপ সেভে এমবাপ্পেকে ঠেকিয়ে মোমেন্টাম বদলে দেন তিনি। আরবেলোয়া বলেছেন, নয়ার ছিলেন ম্যাচের এমভিপি। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তুয়া ইনজুরিতে না থাকলে হয়তো ছবিটা অন্যরকম হতো। প্রথমার্ধে একচেটিয়ে দাপট দেখিয়েছে বায়ার্ন। উচ্চ প্রেসিং, দ্রুত পাসিং এবং ট্রানজিশনে তারা রিয়ালকে চাপে রেখেছে। এক্সপেক্টেড গোল অনুসারে বায়ার্নের সুযোগ ছিল বেশি। রিয়াল শুরুতে তীব্রতা দেখালেও পরে হয়ে পড়ে বিশৃঙ্খল। মিডফিল্ডে থিয়াগো পিতার্সকে যেন বোতলবন্দি করে রেখেছিল জার্মানির দলটি। ম্যাচে ভিনিসিয়াস এমবাপ্পে জুটি মাত্র 7 বার বল বিনিময় করেছে, যেখানে সমন্বয়ের অভাব স্পষ্ট। দ্বিতীয়ার্ধে রিয়াল চাপ বাড়ালেও বায়ার্নের অভিজ্ঞতা এবং ভিনসেন্ট কম্পানির পরিকল্পনা তাদের ধরে রেখেছে। পুরো ম্যাচে রিয়ালের 20টি শটের মধ্যে 9টি ছিল অন টার্গেটে, যা শেষ মুহূর্তে ফিনিশিংয়ের অসম্পূর্ণতার প্রতিফলন। লা লিগায় মায়োর্কার কাছে হারের ধাক্কা হয়তো এখনও কাটেনি স্প্যানিশ জায়ান্টদের। অন্যদিকে বায়ার্ন মাঠে নেমেছিল অপরাজিত 14 ম্যাচের ধারায়, খেলেছেও সেভাবে। তাদের আত্মবিশ্বাস ছিল আকাশছোঁয়া। বায়ার্ন এখন ফেভারিট, কিন্তু আরবেলোয়া বলেছেন, আমরা এখনও জীবিত। দ্বিতীয় লেগে জার্মানিতে জিততে পারবে তার দল। রিয়ালের জন্য এখন এই দ্বিতীয় লেগ ডু অর ডাই মিশন।